যারা সমাজ বিরোধী হুলিগানস তারা কারণ নয়, না হলে তারা কি করে সংসদ ভবন লুট করতে পারে, প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? সেগুলি তো সব দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএএ পাস হওয়ার পর আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়ে দিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই 21শে নির্বাচনে বিজেপি কর্মীদের বাড়িতে আক্রমণ করেছিল, দোকান লুট করেছিল, আগুন জ্বালিয়েছিল, মহিলাদের ওপর অত্যাচার করেছিল। এরা এখন তৃণমূল পার্টিকেও দখল করে নিচ্ছে। দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে বাংলাদেশ প্রসঙ্গে তুলে রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার সকালে দুর্গাপুরের 37 নম্বর ওয়ার্ডে প্রাতঃভ্রমণ সারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইকে সঙ্গে নিয়ে অর্জুনপুর এলাকায় চা চক্রে যোগ দেন তিনি। বাংলাদেশের অশান্তি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তৃণমূল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন এরা তো আবার আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছে, কিন্তু উনি জানেন না বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন সেদিন ওনার ঘাড় মটকাবে ওরাই। এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটছেন। তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবঙ্গটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। এই আগুন থেকে কেউ বাঁচবে না। ক্ষতিগ্রস্ত হবে ওখানকার মানুষেরই ক্ষতি হবে। আমি জানি না ওখানকার লোকেরা এসব ভাবে কিনা। আর যারা স্বৈরতন্ত্রের কথা বলছেন, পাকিস্তানের স্বৈরতন্ত্র কম আছে? পাকিস্তানের নির্বাচন হলো গত বছর, যে পার্টি সবচেয়ে বেশি সিট পেয়েছে সে পার্টির নেতা এখন জেলে আছেন, ইমরান খান। সরকারে কারা বসে আছে যারা মেজরিটি পায়নি। আমার মনে হয় কোনো ইসলামিক দেশে বোধহয় গণতন্ত্র সফল হয় না, সেটা তার প্রমাণ। যাই হোক, কিন্তু আমরা পড়োশি দেশ হিসাবে সবসময় আমাদের চিন্তা থাকে, কিছু গন্ডগোল হলেই ওখানকার হিন্দুদের অত্যাচার হয়, তারা পালিয়ে আসেন, আবার সেটা হচ্ছে। কিন্তু তাদের হয়ে কেউ কথা বলছে না। কেউ জামাতিদের কথা বলছে, কেউ স্বৈরতন্ত্রের কথা বলছে। আমার যেটা ধারণা, এই যে যারা সমাজ বিরোধী হুলিগান, তারা কারো নয়, নাহলে তারা কি করে পার্লামেন্ট হাউস লুট করতে পারে, কি করে প্রধানমন্ত্রীর বাড়ি লুট করতে পারে? দেশেরই জিনিস। এই ধরনের লোকেরা এখানে সিএ পাস হওয়ার পরে আগুন জ্বালিয়েছিল, বাড়িঘর লুট করেছিল, দোকানপাট জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21শে নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে এখানে। মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, ওখানে হিন্দুদের কথা বলছেন না। কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন আগে ওনার ঘাড়ে মটকাবে ওরা। যেন এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সে রাস্তায় হাঁটছেন। তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে। এই আগুন থেকে কেউ বাঁচবে না। বাংলাদেশকে পাকিস্তানের অধীনে রাখতে চেয়েছিল যারা পঞ্চম বাহিনীর কাজ করেছিল, রাজাকারের কাজ করেছিল, পাকিস্তানের দালালি করেছিল, সেই লোকগুলো আজকে দাপিয়ে বেরিয়েছে চীনের, পাকিস্তানের সহযোগিতা নিয়ে। পাকিস্তানের এটা বাংলাদেশের পক্ষেও খারাপ, আমাদের দেশের পক্ষেও খারাপ। সেই জন্য বিশ্ব জনমত যারা দাদাগিরি করেন, যারা বহুদিন বাংলাদেশের নিজের পা শক্ত করার চেষ্টা করেছিলেন, বড় বড় দেশ সেই দেশটাকে লুট করার জন্য, তাদের হয়তো কিছু যাবে আসবে না। কিন্তু এই যে 20-22 কোটি বাঙালি যারা বাংলাদেশে আছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। খালেদা জিয়া আর যাই হোক, হাসিনা এই দেশের অনেক উন্নতি করেছিলেন, বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা করে সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের জীবন স্তরের উন্নতি করেছিলেন। কিন্তু কিছু কট্টর অন্ধবিশ্বাসী লোক তারা এগুলা চায় না, কারো না কারো হয়ে কাজ করে। তারা যেটা করছে তাতে বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে খুবই চিন্তাজনক। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।